আল্লাহ বলেন, আল্লাহকে খুশি করার জন্য আরেকটা বড় আমলের নাম কি? আসেনি? আসেনি? বাবাও আছে, মাও আছে, এমন কে কে আছে? আরে বহুত দি। আচ্ছা, একজন নাই এমন কয়জন আছি? আচ্ছা দেখি, দুইজনের কেউ নাই এমন কয়জন আছি? আরে আমগো সংখ্যা না কম দেয়া যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পোড়া কপাল, ঠিক আছে, ঠিক কইছে। বাবা মা নাই, তা আসলেই পোড়া কপাল, আসলেই পোড়া কপাল। আমি নিজেই মাঝে মধ্যে খুব হতাশ হয়ে যায়, আরে যখন ছিলেন তখন এই বুঝটা কেন ছিল? এখন আফসোস করে ভাই, যাদের আছে তাদেরকে বলি, থাকতে থাকতে নিজের জান্নাত বানাও। মা বাবা থাকতে থাকতে নিজের দুনিয়াও বানাও। কারণ মা বাবা এমন এক সম্পদ, এই এখানে এমন কেউ আছেন যে চান না যে আমার সম্পদ বাড়ুক? আছেন নি কেউ? ভাবলো এর না, আমি তো চাই সম্পদ বাড়ুক, আর আপনি বুঝে চান? এমন কেউ আছেন যে চান না যে আমার বয়স বাড়ুক, এই মুহূর্তে মরতে চান? আছেন নি কেউ? কেউ চাইলে হয়তো কোথাও ধরা টরা খাইছে এই জন্য চায়। মানুষের স্বভাব হচ্ছে মানুষ বাঁচতে চায়, এটা দোষ না। মানুষের স্বভাব হচ্ছে মানুষ দুনিয়ার প্রাচুর্যতা চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন, আর জানেন বলে নবীজি সিস্টেম শিখাইয়া দিয়েছেন, এই তুমি এই দুই জিনিস চাও তো আমি তোমার এই দুইটা আমল শিখাই দিই, এটা করো তো আল্লাহ তোমার এই দুই জিনিস দিয়ে দেবে। নবীজি বলেন, মান আরাদা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া আন ইউযাদা লাহু ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার বয়স বাড়ুক, লম্বা হোক, অথবা অল্প বয়সে অনেক কাজ করুক, বরকত হোক, অথবা তার রিজিকে বরকত হোক, যদি কেউ চায় সে যেন তার বাবা মার সাথে সুন্দর আচরণ করে, সে যেন তার আত্মীয়তার বন্ধনগুলো ঠিক রাখে, বিচ্ছিন্ন না হয়, তাইলে আল্লাহ তাআলা তার হায়াতও বরকত দিবেন, আল্লাহ তার রিজিকেও বরকত দিবেন। মা বাবা এমন জিনিস, আজকালকার ছেলেমেয়েদের হালত হচ্ছে, আহারে কি যে আচরণ করে মা বাবার সাথে। আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে সাথে কোরআনের বহু জায়গায় মা বাবাকে সাথে নিয়ে আসছে। এর মধ্যে আজকে আমরা একটা আয়াত শুধু আপনাদেরকে শোনাই, একটা আয়াত, সূরা বনী ইসরাইল। কোন সূরা? 15 নম্বর পারা, প্রথম সূরা। আল্লাহ তাআলা বলেন, খুব মনোযোগে এই অংশটুকু, আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ 5টা কাজের হুকুম করছেন। কয়টা ভাই? কাদের সাথে? মা বাবার সাথে। কয় কাজ? হ্যাঁ পিচ্ছিরা কথা কও না, হেলান দিয়া বসছে ছোট মানুষ। বুড়া হয়ে কি করবা, শুয়ে শুয়ে বয়ান শোনা লাগবে? বুড়া মানুষ বসে দিছে, তা আমারও একটা চেয়ার দেন, আমিও বসতে পারি নাকি? দেবো? শোনো, ওদের ব্যাপার আসছে, এই জন্য আগের কথা তো ওদের উপরে দিয়ে গেছে। আমি পুরো আয়াতের তর্জমা করতেছি না, সময় লম্বা হবে। আমি শুধু ওই 5টা বিষয়কে আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ বলতেছেন, আল্লাহ ফরজ এগুলো। 1 নম্বর, ওয়ালা তাকুল লাহুমা উফ। মা বাবার সামনে উফ বলল। এই উফ 2 রকম, একটা হচ্ছে বিরক্তি প্রকাশ করা, কিন্তু আমাদের এক ওস্তাদ যার কাছে আমরা তাফসীরে জালালাইন পড়েছি, হযরত বড় আজীব এক কথা বলছেন, বলে আরে বিরক্তির উফ তো আছে, এখানে আর একটা উফ। বলে কি সেই উফ? বলে সেই উফ হচ্ছে নিজের কষ্টটাও মা বাবার সামনে প্রকাশ করো না। বস্তা মাথায় নিয়ে আসছি, আয়না মার সামনে ফেলাইছে, ওহ কোমরটা গেল ভাঙ্গা, এই অনুভূতিটাও মা বাবার সামনে প্রকাশ করো। কেন? কেন? কারণ হচ্ছে
মা বাবা তুমি তো কষ্ট পাইছো শরীরে, এই শরীরের কষ্ট প্রকাশ যার সামনে করতেছ তার তো কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আহা, আমার ছোট্ট একটা গল্প শোনাই আপনাদের। আমার এক পিচ্চি, এখন তো বড় হয়েছে, যখনের কথা তখন ছোট ছিল। তা আমার পাশে যে শুয়ে রয়েছে, রাতে ঘুমের মধ্যে হাত যায়া পড়ছে খাটের সাইডে, ওই যে খাটের ডিজাইনটা থাকে না, ওটার মধ্যে পড়ছে ঠাস করে। তা আওয়াজের সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে, ওদিকে ঘুমাইতেছে। তা আমি নিজে নিজেই হাসতেছি বসে বসে। এই চিন্তা কি বলে, ব্যথা পাইলো কে, ঘুম ভাঙলো কার, দেহ কার? খেয়াল করেন, ব্যথা পাইলো কে, ঘুম ভাঙলো, ব্যথা পাইলো পিচ্ছি, ঘুম ভাঙলো বাপের। কারণটা কি? কারণ যে ব্যথা পাইছে সে ব্যথা পাইছে শরীরে, আর যে বাবার ঘুম ভাঙছে সে ব্যথা পাইছে কলিজায়। কোরআনের নির্দেশ হচ্ছে মা বাবার সামনে মা বাবাকে এতটুকু কষ্ট দেওয়া যাবে না, এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালা তানহারহুমা, ধমকের সুরে কথা বলা যাবে। ছেলেপেলেরা বাবার সাথে ধমক একটু কম দেয়, চেঁচা খাইব। তো যত ঝাড়ি ঝুড়ি আছে সব মায়ের সাথে। খবরদার, খবরদার, জান্নাত শেষ হয়ে যায়, দুনিয়াও শেষ হয়ে যায়, খবরদার। কয়টা গেল? এক নাম্বার হচ্ছে নিজের কষ্টের অভিব্যক্তি, এটাও মা বাবার সামনে প্রকাশ করবে। দুই নাম্বার হচ্ছে মা বাবার সামনে ধমকের সুরে কথা বলো, মনে রাখেন। তিন নাম্বার, আল্লাহ বলতেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান রেখে কথা বলবা, ভদ্রচিত কথা বলবা। সম্মান রেখে কথা বলার একটা উদাহরণ শোনেন, তাহলে বুঝে আসবে বেশি। আমি যেই মসজিদে জুমা পড়াই, অনেকে চিনেন, ওই মসজিদে আমার বাবা ছিলেন। আমার আগে বাবা ছিলেন মানে লম্বা সময়, প্রায় 44 বছর আমার বাবা ওই মসজিদে খতিব ছিলেন। 44, 41, 41, 42, 43, 44, হ্যাঁ। আমারও প্রায় 26 বছর হয়ে গেছে। তো বাপ বেটা মিল্লা প্রায় 70 বছর, একই মসজিদ, একই মিম্বার। তো আব্বার সাথে চলতেন এলাকার এক মুরব্বী, এক হাফেজ সাহেব, হাফেজ কামার সাহেব, বড় বুজুর্গ মানুষ। সব আল্লাহওয়ালাদের সাথে তার খুব ভালো সম্পর্ক। তা আব্বার সাথে ওঠা বসা ছিল। তো একদিন নামাজ পড়ে আমাকে খুব আদর করেন। আম্মা তখন জীবিত ছিলেন, আমার মা। তো এসে আমাকে বলতেছেন, হাসান তোমার আম্মা কোথায়? উদ্দেশ্য হচ্ছে কই থাকেন আম্মা জানার জন্য। তো এটা তো আমার জন্য একটা গর্ব ছিল। আমরা 6 ভাই বোন, 3 ভাই 3 বোন। আম্মা আমার সাথে থাকেন, আমি এই খেদমত করার সুযোগ পাইছি, এটা আমার জন্য একটা আনন্দের। তো আমি কথাটা খুব গর্বের সাথেই বলছি, চাচা আম্মা আমার সাথে থাকেন। আম্মা, ও আল্লাহ, এই কথা বলার সাথে সাথে উনি আমার এমন এক ধমক মারছেন। হ্যাঁ বলে কি, আলেম মানুষ, আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া আছে, তুমি এই কথা বললে মানুষ কি বলবে? তা আমি ভাবছি কি উনি আমার কথাটা বুঝেন নাই। তা আমি আরো স্পষ্ট করে, জি চাচা আলহামদুলিল্লাহ, আম্মা আমার কাছে থাকেন, যতটুকু সামর্থ্য আছে আমি খেদমতের চেষ্টা করি। তো উনি বুঝছেন চামড়া আমারটা হালকা না মোটা, ঢুকতেছে না কথা। তা আমারে বলতেছেন, আরে বাবা এইভাবে বলে মানুষ, আম্মা তোমার সাথে থাকেন, এটা কোনো কথা? তো কি বলবো? তো বলে, বলবা আমি আম্মার সাথে থাকি। পার্থক্য আছে? এটাই কোরআন বলছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। শব্দ চয়নে আমরা তুমি তুমি, এখন নতুন স্টাইল বেরিয়েছে কি তুমি। শ্রদ্ধা, মা বাবা, আচ্ছা ঠিক আছে তুমি অনেকে বলে, কিন্তু শ্রদ্ধা, ভালোবাসা, মা বাবার জন্য, মা বাবার শানে এমন কোন শব্দ ব্যবহার না করা, তাদের সাথে এমন কোন শব্দে কথা না বলা যেন তারা কষ্ট পায়, তাদের ইজ্জত কমে যায়, অসম্মান হয়। এটা কোরআনের নির্দেশ। কয়টা গেল? 3টা। 4 নাম্বারটা খেয়াল করে শুনো আব্বু তোমরা। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। মা বাবার সামনে আল্লাহ বলতেছেন বিনয়ের ডানাগুলা মেলে দাও। ডানা আসেনি আমাদের? আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখাইছেন বিনয়ের ডানা কেমনে মেলতে হয়। তা আমরা তো টুপি পরি, এই জন্য আমাদেরকে টুপি সহ শিখাইছেন। বিনয়ের ডানা মেলবা মানে মাঝে মধ্যে বাবার সামনে টুপিটা খুইলা যায় বল, বাবা
আমার মাথাটার একটু হাতায়া দেন, আমার জন্য একটু দোয়া করে দেন। মা মাথাটা একটু হাতায়া দেন, একটু দোয়া করে দেন। এটা হচ্ছে বিনয়ের ডানা মেলা। আমরা এই কাজ করি কার কাছে করি? ওই একজন বুজুর্গ আসছে, দৌড়াইয়া যাই, হুজুর মাথাটা হাতায় দেন। পীরের কাছে যাই, হুজুর মাথা হাতায় দেন। হ্যাঁ ঠিক আছে, এটা বাদ দিবেন না, মানা করছি না। কিন্তু একটা কথা মনে রেখে, সারা দুনিয়ার সব পিসাব একসাথে হয়ে আপনার মাথায় হাত রাখলে আপনার জন্য যেই লাভ হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার মা আপনার বাবা আপনার মাথায় হাত রেখে যদি দোয়া করে, আপনার জন্য ওইটা আরো অনেক বেশি উপকারী। ভাই, এই যে আপনাদের সামনে যে হাসান জামিল, হ্যাঁ আমি ক্লাসে ফার্স্ট হইতাম, আমি খুব ব্রিলিয়ান্ট ছিলাম, ঠিক আছে সব, কিন্তু আমি বিশ্বাস করি ওই ভালো করে লেখাপড়া করেছি বলেই আজকে আল্লাহ আমাকে, আমি খুব বড় অনেক বড় জায়গায় আছি, বিষয়টা এমন না, যতটুকুই আছি আমি এটা দিল থেকে বিশ্বাস করি। ওই পজিশন পর্যন্ত আসার পেছনে আমার মেহনত কাজ করে নাই, আমি দিল থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আমার বাবা মা আমার ওস্তাদদের দোয়ার ফসল। আমি দোয়া নিতে চেষ্টা করতাম মার কাছে, মাঝে মাঝে যায় ঘেঁষাঘেঁষি করতাম, আমার একটু দোয়া করে। আমি জানি এটা কি শব্দ, আমি জানি, আর জানি বলি আম্মা যেদিন ইন্তেকাল করছে, আমি রাজশাহীতে ছিলাম, প্রোগ্রাম করে আসছি বাসায়, আস্তে আস্তে রাস্তায় একটু জ্যাম ছিল, তখন এই টাঙ্গাইলের রোডটা কাজ চলতেছে, এই জন্য প্রচণ্ড জ্যাম হইতো সব। তো বাসায় আসতে আসতে আম্মার ইন্তেকালের প্রায় 1.5-2 ঘন্টা পরে আসছে, মোটামুটি ভাই বোন সবাই চলে আসছে। আমাদের এখন যে মসজিদের পাশেই আমাদের বাসা ছিল, মসজিদের বাসা। তো আয়সা আমি আর নিজে রাখতে পারতেছিলাম না, কান্না করতেছিলাম, খুব একদম বাচ্চাদের মতো কান্না করতেছিলাম। তো আমার বড় বোন আমার হাতটা ধইরা আমাকে বলতেছে, ভাই তুই এভাবে কান্না করলে আমাদেরকে সান্ত্বনাটা দিবে কে? তুই আমাদের বুঝের ভাই, তুই কান্না করলে সান্ত্বনা দিবে কে? আল্লাহর হুকুম, মাকে আল্লাহ নিয়ে গেছে। তা আমি জবাবে বলছিলাম, মনে আছে বোন রে, মা চলে গেছে, আমি তো সেই জন্য কান্না করতেছি না, এটা আল্লাহর হুকুম, কষ্ট লাগতেছে কিন্তু এটা আল্লাহর হুকুম, আমি কান্না করতেছি অন্য এক চিন্তায়। বিপদে পড়লে দৌড়াই আসতাম মার কাছে, মা একটু দোয়া করে। এখন আল্লাহর কাছ থেকে সরাসরি আমার জন্য মঞ্জুর কে করাবেন? সেই দোয়ার মানুষটা তো চলে গেল, এখন আমি কার কাছে দোয়া চাই, কার কাছে দৌড়াই আসবো? আমি তো সেই জন্য আজও পর্যন্ত এটা ফিল করি, হারে আমার যদি মা থাকতো, এখন আল্লাহর কাছ থেকে চাই আমার জন্য এটা মঞ্জুর করাইতেন। হ্যাঁ দোস্ত, থাকতে থাকতে কদর করে, কি আজীব আজীব আমাদের কাছে হালত আসে, মা বাবার কষ্টের কথা আমাদের কাছে বলে, শুনলে ভয় লাগে, ভয় ভয়, আরে না আযাবের মধ্যে পড়ে, আল্লাহ এত কষ্ট দেয় মা বাবাকে, না আযাবের মধ্যে পড়ে যায়, আল্লাহ জানে। ও ভাই, হাদিসের কথা, মা বাবা খুশি তো আল্লাহও খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ। তোমার শ্বশুর শাশুড়ির জন্য মৌসুমী ফল নেওয়ার তাগাদা আছে তোমার, নেতার জন্য মৌসুমী ফল নেওয়ার তাগাদা আছে তোমার, হ্যাঁ পীরকে হাদিয়া দেওয়ার তাগাদা আছে তোমার। অথচ যাকে হাদিয়া দিলে, যার কাছে মৌসুমী ফল নিয়ে গেলে তার কলিজা ঠান্ডা হইতো, তোমার আখিরাত বনে যেত, তোমার দুনিয়া জান্নাত হয়ে যেত, সেই মা তোমার এই হাদিয়ার কোনো খোঁজ খবর পায় না, বাবাও হাদিয়ার কোনো খোঁজ খবর পায় না। আবার তুমি তাহাজ্জুদও পড়ো না, আবার তাবলীগেও যাও, আলেম হইছো বড়, অনেক বড় আলেম, মা বাবা অসন্তুষ্ট, তুমি জাহান্নামে যাইবা, তোমার এলেম কাজ করবে না। অনেক আমল করো, মা বাবা নারাজ, তুমি জাহান্নামে যাইবা, আমার কথা না, নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম, এটা আমার কথা না। এই জন্য মাঝে মধ্যে যায় ভং ধরবেন, কি খুশি হয় জানেন? মা বাবা একটু যায় যে ঘষাঘষি করেন, কি খুশি হয় জানেন? আমার নিজের জীবনের একটা অনুভূতি শোনায়, নাহলে তো বুঝবেন না এটা। ওই যে আমার ছোট্ট বাচ্চা যখন একদম ছোট, 1.5-2 বছর, অন্য ভাই বোন সবাই তো মাদ্রাসায় চলে যায়, সকালে ও একা, আমি সকালে একটু ঘুমাই, মা নাস্তা তৈরি করে, ও খুব খুব অসহায়, কেউ নাই, তো খালি গুড়গুড় গুড়গুড় করে, এই রুম ওই রুম দৌড়াদৌড়ি করে। মার কাছে গেলে মা বকা দেয়, ডিস্টার্ব করিস না। তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জানে বাবা ঘুমায়, এরপরে
শুরু হয়ে যায় তার আমার ঘুম থেকে ওঠানোর প্রক্রিয়া। কি করে, ওই গামছা একটা নিয়ে ওই গামছার আগাটা আস্তে নাকের মধ্যে ঢুকাইয়া দেয়। তো হঠাৎ ঘুম ভেঙে গেলে রাগ ওঠে না, উঠেই মাঝে মাঝে ধমক দিতে ভাই। আহা, তো ডিজিটাল পোলাপাইন তো বুঝছে বাবার এইভাবে আর ওঠানো যাবে না। একদিন দেখি কি করে জানে, আইসা আমার নাকটার সাথে নাকটা লাগাই এরকম বসতেছে, মানে বুঝায় আমি আদর করতেছি, জাগাইতেছি না। তো অত ডিজিটাল, আমি তো ডিজিটালের বাপ না, আমার বাপ না আমি চোখ খুলি না কেন, আমার বড় মজা লাগতেছে। ছোট্ট বাচ্চা নাক দিয়ে এরকম আদর করতেছে, আমার বড় মজা লাগতেছে, আমি চোখ খুলি না। আমি বরং আরো বেশি ঘুমের ভান করে নাক ডাক দিতেছে, ও নাক ডাক দিলে দেখে আরো জোরে জোরে দিতেছে, আমার মজাই তো লাগে। আরে ওই অবস্থায় হঠাৎ মাথায় আসছে, আরে পাশের রুমে আমার মা শোয়া, না জানি তারও মনটা চায় তার সন্তান আমি যাই আর তার নাকের সাথে একটু এরকম ঘষাঘষি করি। আমার ভাল লাগতেছে, তারও তো ভাল লাগে। মনে পড়তে লাভ দিয়ে উঠছি, আমার তো দোয়া দরকার, আমি খালি রাস্তা খুঁজতাম চিপা চাপা, লাভ দিয়ে উঠছি। মা তার রুমে শুয়েছিলেন, ঘুমায়া ছিলেন না সজাগ ছিলেন আমি আজও পর্যন্ত জানি নাই। তা আমিও ওই আমার বাচ্চার মতো যাইয়া মার নাকটার সাথে যখন এরকম একটা ঘষা দিছি, বুড়া মানুষ, হ্যাঁ দাড়ি দুড়ি পেকে গেছে, ঘষা দিছি। আহারে ভাই, ওই দৃশ্যটা দেখাইতে পারবো না, বলতেও পারবো না। মা যে কি করলেন, লাভ দিয়া উঠাই আমার জড়ায়া ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। তার মানে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সাথে সাথে হাত উঠাইয়া বলতেছিলেন, আল্লাহ আমার আদর বড় আব্দুল কাদের জিলানী হও না কেন, মা বাবা নারাজ হইলে সোজা জাহান্নামে চলে যায়। ভাই চারটা কথা বললাম, আরেকটা রয়ে গেছে, মনে আসেনি? এক নাম্বার, মা বাবার সামনে নিজের কষ্টটাও প্রকাশ করবো না, উফ না। দুই নাম্বার, ধমকের সুরে কথা বলবো না। তিন নাম্বার, ভদ্রচিত কথা, সম্মানের শব্দ দিয়ে কথা বলবো। চার নাম্বার, বিনয়ের ডানাগুলা মেলে দিব, তাদের সামনে নরম হয়ে থাকবো। মার দিবে তো বেয়াদবি করবো না, দেন মারেন, যা ইচ্ছা করে, কোনো সমস্যা নেই। এইভাবে নিজের সঁপে দিতে পারলে আল্লাহ খুশি হবে। এই সব কিছু করার পর এইভাবে যদি কোনো সন্তান চলে, তা তো হক আদায় হয়ে গেছে, হক তো আদায় হয়ে গেছে। আল্লাহ বলেন না, হক আদায় তুই জিন্দিগিতে পারবি না। কোন সন্তানের পক্ষে মা বাবার হক আদায় করা জিন্দিগিতে সম্ভব না। তার শরীরের প্রতিটা ফোঁটা রক্ত যদি দিয়ে দেয় তাও সম্ভব। কেন জানেন? কারণ মা বাবার ওই যে অন্তরের আন্তরিকতা, এটা কোনোদিন সন্তানের মধ্যে আসবে না। বলে আসবে না যে কথার প্রমাণকে আমি ছোট্ট একটা প্রমাণ দিই আপনাদের কাছে। কেউ যখন অসুস্থ হয়, ধরেন বাবা অসুস্থ, মুমূর্ষু অবস্থায় আছে, দিনকে দিন বিছানায় পড়ে রয়েছে, তো সন্তান কোনো আলেমের কাছে যদি দোয়া চায়, কি দোয়া চাইবে বলেন তো? বলতে পারবে কি দোয়া চাইবে? হ্যাঁ হ্যাঁ, হুজুর বলছেন ঠিক কথা, দোয়া করবে, দোয়া চাইবে, হুজুর একটু দোয়া করেন হায়াত না থাকলে যেন আল্লাহ ইমানের সাথে লইয়া যায়। এই দোয়াই তো করবে না, এই দোয়াই তো চাইবে। হ্যাঁ, সন্তান বাবা মার জন্য এই দোয়াই চাইবে, আল্লাহ হায়াত না থাকলে ইমানের সাথে লইয়া যাবে। কিন্তু ঠিক উল্টা যদি হয়, ওই মুমূর্ষু রোগীটা যদি সন্তান হয়, দুনিয়ায় এমন কোনো মা বাবা নাই যে আলেমের কাছে যায়, বুজুর্গের কাছে যায় দোয়া চাইবে, আল্লাহ একটু হুজুর একটু দোয়া করেন, আল্লাহ আমার সন্তানদের যেন ইমানের সাথে কবুল করে। কোনোদিন কোনো মা বাবা এই দোয়া চাইবে না। যত মুমূর্ষু হোক, দুনিয়ার প্রত্যেকটা মা বাবা দোয়া চাইবে, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানদের সুস্থ করে দেয়। সন্তানের অনুভূতি, মা বাবার অনুভূতির পার্থক্য এটা। এই অনুভূতির মূল্য দুনিয়ায় কোনো সন্তান দিতে পারবে না। এই পেরেশান। হ্যাঁ, আমি আপনি আমাদের সামনে জীবনে কত ভালো খাবার আসছে, খাওয়ার সময় কয়জন আছে মা বাবার কথা চিন্তা করছি? কিন্তু দুনিয়ার এমন কোনো মা বাবা নাই সামনে ভালো খাবার আসলে ওই আদরের সন্তানের কথা মনে পড়ে না। অনেক মা বাবা আছে যায়ও না, আরে ঘরে কোনো ভালো খাবার তৈরি হইলে আমাদের মুখে না দিয়ে তারা কোনোদিন খান নাই। এর নাম মা। এটা প্রতিদান দেওয়া বান্দার পক্ষে সম্ভব না। যেহেতু সম্ভব না, তো 5 নম্বরে আল্লাহ বলতেছেন, বান্দা আমি তো বললাম তুই এইভাবে চল,
কিন্তু এইভাবে চলার পরেও মা বাবার হক তোর পক্ষে আদায় করা সম্ভব না, তখন কি করবি? তা আল্লাহ বলেন তুই দায়িত্বটা আমার কাছে ছাইরা দিয়া দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার পক্ষে মা বাবার হক আদায় করা সম্ভব না, আল্লাহ যেভাবে আন্তরিকতার সাথে আদর যত্ন করে মা বাবা আমাকে লালন পালন করেছেন, আল্লাহ তুমিও তোমার রহমতের ছায়ায় রহমতের চাদরে আমার মা বাবাকে ওইভাবে ঢেকে নাও। দায়িত্ব কারে দিয়ে দিছি? কেন? আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব। ভাইও, যাদের মা বাবা চলে গেছেন তাদেরও মা বাবার হক আছে, কখনো দোয়ায় মা বাবাকে ভুলেন না। ওই বছরে একবার মৃত্যুবার্ষিকী, এটা গাদ্দার। মা বাবা যদি আপনার 1 বছর পর পর যদি আপনারে খাবার দিত, আপনি আর আমি বাঁচতাম না। সেই মা বাবার জন্য বছরে একবার দোয়া, তাও ভালো সন্তান বেটে না। প্রতিনিয়ত নিজের সন্তানের জন্য যেমন দোয়া করি, প্রতিনিয়ত মা বাবার জন্য দোয়া করবো, এটা মা বাবার হক। আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছেন এটা। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ প্রত্যেকের মা বাবাকে জান্নাত নসিব করে, যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ নেক হায়াত দান করেন, আর আমাদের সবাইকে আল্লাহ মা বাবার বাধ্য সন্তান বানায়। ওই যে আল্লাহকে রাজি করার কিছু আমল বলতেছিলাম, মিসওয়াক করলে আল্লাহ রাজি থাকেন, সুন্নতের উপর চললে আল্লাহ রাজি থাকেন, মা বাবাকে খুশি রাখলে আল্লাহ রাজি থাকেন। এইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে রাজি রেখে রেখে যদি চলতে পারি, তাইলেই গিয়া মৃত্যুর সময় আমার রব আমাকে ডেকে বলবেন, ওরে বান্দা আমি তোর উপর রাজি। এই মৃত্যু চাই না আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য ওই ইমানি মৃত্যু নসিব করেন। ইমানি মৃত্যুর এই নিয়ামত যে যে আমলের দ্বারা হাসিল হয়, ওই আমলগুলোও করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আজকে এই আয়োজনের পেছনে যারা ছিলেন, বিশেষ করে আসলে তো ছিল এটা প্রোগ্রাম শ্রমিক আন্দোলনের, শ্রমিক কল্যাণ পরিষদের ওরা আমার কাছ থেকে যা প্রোগ্রাম আনছে। এখন আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব ওই টাইমটারে চিন্তাই করছে, চিন্তাই করে এখানে নিয়ে আসছে। যাই হোক, আমাদের বলা দরকার, কথা বলা দরকার, কথা বলার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। আপনারা শুনছেন, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন। আমরা যে মাদ্রাসায় বসে এত চমৎকার একটা আয়োজনের সাক্ষী হলাম, আল্লাহ এই মাদ্রাসাকেও কবুল করেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাগুলোকে, এই মাদ্রাসা না শুধু বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে আল্লাহ সমস্ত মাদ্রাসাকে বদনামি থেকে, নানান বদনাম হয় আমাদের দ্বারাও যেন এমন কিছু না হয় যার দ্বারা বদনাম হয়। আবার অনেক সময়